নমস্কার বন্ধুরা, আমি সকাল সকাল ব্লগটা আরম্ভ করলাম। আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমি দীর্ঘ কিছুদিন হলো ব্লগ দিইনি। অনেক ভিডিও তোলা ছিল, কিন্তু তাও আমি এডিট করতে পারিনি, মানে ভীষণ শব্দ হচ্ছিল। তো দেখো, আমি সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। আর আমাদের কাজ এখনও কমপ্লিট হয়নি। একদিন আসছে না মিস্ত্রিগুলো, এত জ্বালাচ্ছে না। আর 2 পিস মাছ কিনলো, কেন ফ্রিজ তো আমার বন্ধ, বেশি মাছ কিনলে রাখবো কোথায়। ওই জন্য 2 পিস মাছ কিনেছে। সেই মাছটাকে সয়াবিন দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে ঝোল করবো। তো চলো, গরিবের রান্না তোমরা দেখে নাও। একটা তরকারি আর ভাত হচ্ছে, আর কিছু হচ্ছে না। তো দেখো, আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো রান্না করে নিই। তারপর আমি দেখো বাগানে চলে এসেছি, বেলকনিতে। আর বেলকনিতে লঙ্কাগুলো দেখো, গাছে পাতা নেই কিন্তু লঙ্কা হয়েছে। আর তোমাদেরকে তো আগের ব্লগে দেখেছি যে সিমেন্টে আমার গাছগুলো সব নষ্ট হয়ে যায়। কি করা যায় বলো, ছেলের তো বিয়ে দিতে হবে, তার জন্য ঘরগুলো আমার ঠিক হয়ে গেছে। তো বারান্দাটা আমি কমপ্লিট করছি। আর দেখলে বুগেনভেলিয়া গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম, দেখো নতুন পাতা বেরিয়েছে, কি সুন্দর। আর এখানে একটা বেথি শাক হয়েছে, মূলো শাক, বেথি শাক। আর দেখো এই সাইডে কুমড়ো ফুলও হয়েছে। তো কটা কুমড়ো ফুল হয়েছে, সেগুলোকে তুলে নিলাম। মাছের ঝোল তো হচ্ছে সোয়াবিন দিয়ে, তার সাথে কুমড়ো ফুলের বড়া করব। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে ভিডিওটা, তোমরা দেখতে থাকো। তো দেখো, এদিকে ভাতটা আরেকবার বসালাম, আর এদিকে কুমড়ো ফুলের বড়াগুলো করে নিচ্ছি। মাছের ঝোলটা আমি করে নিয়েছি আগে। তো দেখো, কুমড়ো ফুলের বড়াগুলো কি সুন্দর হয়, আর সবাই খুব ভালোবাসে, জানো তো। আমাদের বাড়িতে সবাই কুমড়ো ফুলের বড়া ভালোবাসে। তো চলো, ছাদে চলে গেলাম একটু রোদে, রান্না আমার কমপ্লিট। তো ছাদে রোদে এসে দেখি মটরশুঁটি গাছ হয়েছে। দেখো, মটরশুঁটি ফুলও ফুটেছে। আর এদিকে উচ্ছে গাছও কত বেরিয়েছে। ওই যে উচ্ছে ধুয়ে যে জলগুলো ফেলি না, সেটাতে বীজ থাকে, সেই বীজগুলো পড়ে গাছ হয়েছে। আর এখানে দেখো উচ্ছে গাছটা, সেটাতে উচ্ছে ধরেছে। আজকে রোদটা কি দারুণ উঠেছে দেখো, আর আমার তো ভীষণ ভালো লাগছে, ওই জন্য রোদে দাঁড়িয়ে আছি। তো তোমাদেরকে গোপাল ঠাকুরকে দর্শন করে দিই, আমিও প্রণাম করে নিই। তো দেখো, ওপরে চলে এলাম, ঠাকুরের কাছে চলে এলাম। আর আমার গাছে কি দারুণ জবা ফুলটা হয়েছে দেখো। জবা ফুল প্রত্যেক দিন একটা করে ফোটে, জানো তো। সূর্যদেবকে দেওয়া হয়, পুজো করা হয়। তো আমার পেয়ারা গাছটা দেখো, কোনো ফুলও আসছে না, কিছু না। আর আমার ছেলে এদিকে দেখো, মিস্ত্রিরা যে প্লাস্টার করেছে, আজকে মিস্ত্রিরা আসেনি, সেই প্লাস্টারের জল দিচ্ছে। তো দেখো বন্ধুরা, মটরশুঁটি গাছে একটা মটরশুঁটিও হয়েছে। তো এইগুলো না আমার ছেলে মেয়ে ছোটোবেলায় না মটরশুঁটিগুলো তুলে তুলে খেত। আমি প্রচুর গাছে লাগিয়েছি মটরশুঁটি আগে, আর এখন নিজে নিজে হয়েছে। গাছের জিনিস খেতেও ভালো, দেখতেও ভালো। তো দেখো, চন্দ্রমল্লিকা গাছগুলো এখন থেকে কুড়ি চলে এসেছে ছোট বয়সে। আর এখানে উচ্ছেটা তোমাদেরকে দেখালাম না। দেখো, এই যে উচ্ছে হয়েছে, এখানে উচ্ছে হয়েছে। তো চলো নিচে যাই, এবার খেয়ে নিতে হবে। আমাদের অগ্রহায়ণ মাসের 24 তারিখে বিবাহবার্ষিকী ছিল, কিন্তু সেদিন আমরা কিচ্ছু করিনি। তো দেখো, আমার শাশুড়ি মা তার ছেলেকে মিষ্টি জল খাওয়াচ্ছে, বিয়ে করতে যাবে তখন। আর এদিকে আমার হাতে খই দিয়ে বলে না, আগুনের উপর দেয়, ওইটা করছি। আর এখানে সিঁদুরদান হচ্ছে। তো দেখো, আমার বর তখন কত পাতলা ছিল, আমিও পাতলা ছিলাম। আর এদিকে আমার জামাই ওরা আমাকে ঘোরাচ্ছে, আর হস্তবন্ধন হচ্ছে। তো আগেকার দিনগুলো কেমনই গেছে বলো, ভিডিও ছিল না, ভালো মোবাইল ছিল না। তো আগেরগুলো পরেরগুলো আগে হয়ে গেছে। তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও। এখানে দেখো বিয়ে বসেছে, আর এখানে মালা বদল হচ্ছে। তো তখন কত পাতলা ছিলাম, আর এখন দেখো বন্ধুরা কত মোটা হয়ে গেছি, কেমন চেহারা হয়ে গেছে।
তো ভাবলাম তোমাদের সাথে ফটোগুলোই শেয়ার করি। তো দেখো বন্ধুরা, আর আমার সেই দুপুর থেকে আর ব্লগ করা হয়নি, একবারই রাত্রিবেলায় ব্লগ করলাম। তো দেখো আমার ছেলে কি এনেছে, ফ্রাইড রাইস এনেছে, চিকেন কষা এনেছে, এদিকে চিকেন চিল্লি এনেছে আর রুটি এনেছে। তো চলো রাত্রিবেলায় আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে। চিকেন তো আমাদের বাড়িতে ঢোকে না, তোমরা তো সবাই জানো। তো আমার ছেলে বলছে কি যে মা সেদিন তো খাওয়া হয়নি, তো আজকে খেয়ে নাও। ওই জন্যে দেখো আমরা চিকেন খেয়ে নিই। চিকেন খেতে আমরা তিনজনেই খুব ভালোবাসি, তো মেয়ের বাড়িতে মাঝে মাঝে খাওয়া হয়। তো দেখো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। আর সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।